নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গাঁদাল পাতার বড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো নিরামিষ। এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। তো চলো রেসিপিটা পুরোপুরি দেখতে থাকো। এই গাঁদাল পাতাগুলো আমি ছাড়িয়ে নিলাম, এখন কিন্তু কুচি কুচি করে কেটে নেব। আর কাটার পরে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। একটু কুচি করে কাটবে, তাহলে কিন্তু মিক্সিতেই আমি যেহেতু বাটবো, বাটাটা ভালো হয়। পাটাতে যদি বাটো তাহলেও কিন্তু কেটে নেবে, কেটে নিলে ভালো বাটা হয়। তো আমি পাতাগুলো কেটে নিয়েছি, আর এবার চলো ধুয়ে নেব। এই পাতার বড়া অনেকেই হয়তো খেয়েছো, আবার অনেকেই হয়তো খাওনি। তো যারা খাওনি তারা একবার বানিয়ে দেখবে, ভীষণ টেস্টি, দারুণ লাগে। নিরামিষ দিনে ডাল ভাত আর এই বড়া থাকলে কিন্তু একদম জমে যাবে, আর কিছুই লাগবে না। মাছ মাংস খাওয়াও তোমরা ভুলে যাবে। সুন্দর করে পাতাটা ধুয়ে নিয়েছি, আর আগে থেকে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম। খেসারির ডালের বড়া খেতে কিন্তু ভালো লাগে। আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, তোমরা ঝালের পরিমাণটা কম বেশি নিজেদের মতো করে নিতে পারো। আমি মিক্সিতেই বেটে নেব। তো দেখো, লঙ্কাটা প্রথমে ফাটিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে আমি আগে জিরে আর আদা বেটেছিলাম, ওই মিক্সিতে নিয়ে নিলাম, আর ধুলাম না, যেহেতু নিরামিষ মশলাই কিন্তু আমি এর আগে করেছি। খুব সুন্দর করে ডালটাকে ধুয়ে মিক্সির মধ্যে নেবে, আর বিনা জলে কিন্তু পেস্ট করে নেব। জল কিন্তু দেব না, কেন বড়ার ডাল যদি আবার ঢিলে হয়ে যায় ভালো লাগবে না। তো সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে থেকে কিছুটা পেস্ট আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। অর্ধেকটা পেস্ট নিয়ে নিলাম, আর বাকি পেস্টের মধ্যে এখন পাতাটা আমি দিয়ে দেবো। শুধু পাতা কিন্তু হয়তো পেস্ট হবে না ভালো, তাই ডালের সঙ্গে পেস্টটা করে নিচ্ছি। তো চলো আবারও পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখো, পেস্ট করে নিয়েছি। এবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের মতো করেই তোমরা দেবে। একটু দিচ্ছি কালারের জন্য হলুদ, আর কিন্তু কিছু দিচ্ছি না আমি। তোমরা পেঁয়াজ দিলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো। আমি আজকে নিরামিষ বানাচ্ছি, সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। তো চলো কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে, আর গরম গরম বড়াগুলো ভেজে নেব। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম, তেলটাকে গরম করে নিলাম, কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবে। এবার অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে মিশ্রণগুলো দিয়ে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আর যত পাতলা করে বড়গুলো বানাবে ততই কিন্তু মচমচে হবে, খেতে ভালো লাগবে। মোটা মোটা করে কিন্তু দেবে না। এবার মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে, খুব তাড়াতাড়ি বড়াগুলো ভাজা হয়ে যায়। এভাবে তেল ঘুরিয়ে দেবে, তাহলে বড়াগুলো ভেঙে যাবে না। প্রত্যেকটার গায়ে তেল লাগবে, সমান হয়ে কিন্তু উঠবে। তো দেখো, একটু আলতো হাতে কিন্তু বড়াগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে করে পুড়ে না যায়। কিছুক্ষণ পরে কিন্তু উল্টে দেব। একটু শুকিয়ে আসবে, তারপর উল্টে দিতে হবে, তাহলে ভাঙবে না। তো দেখো, এখন শুকিয়ে গেছে, উল্টে দিচ্ছি, ভাঙছে না। সেকেন্ড পিঠটাও কয়েক সেকেন্ড অপেক্ষা করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে মচমচে করে। খালি মুখে তো ভীষণ ভালো লাগে ভাতের সঙ্গে, তো কথাই হবে না। যারা পছন্দ করে না তারাও কিন্তু এই গাদাল পাতার বড়া খেয়ে নেবে। আর দেখো, আমি কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি সমস্ত বড়াগুলো ভেজে নেব। অনেকগুলো বড়া হয়েছে, অল্প একটু ডালে, খুব একটা খরচও হয় না। আর সম্পূর্ণ নিরামিষ করলাম। তোমরা কিন্তু নিরামিষ বড়ার মধ্যে আবার আদাও দিতে পারো। আমি আদা দিলাম না, আদা দিলে অনেকটা টেস্ট আসে, তবে দিলাম না, যেহেতু পাতারই একটা টেস্ট আছে, সেই টেস্টটা পাওয়া যাবে। তো সব বড়া কিন্তু ভেজে নিয়েছি কথা বলতে বলতে। ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে কিন্তু বাড়িতে বড়াগুলো বানাবে, কেমন হয়েছে আমাকে জানাবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।